পাঠিয়ে দিচ্ছেন। এদিকে গোপীগণ খুব করুণ সুরে কাঁদতে লাগলেন। অক্রুরকে অনেক করে বললেন আমরা যেতে দেব না, কিন্তু আটকানো গেল না। যতক্ষণ দেখা গেল রথের ধ্বজা ব্রজের ধুলা, ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কাঁদতে লাগলেন। আসার সময় কৃষ্ণ বলে আসলেন যে তোমরা কেঁদো না, আমি কাজ সেরেই চলে আসবো, আজ যাব, কাল বা পরশু চলে আসবো, এই বলে বেরিয়ে চলে আসছেন। রাধারানী বিদায় জানাচ্ছেন কৃষ্ণকে। আসুন আমরা শুনি। হে প্রাণেশ্বর, সেই দিন থেকে বৃন্দাবনে চরম দুঃখের দিন আরম্ভ হলো। কেউ রান্না বান্না করলেন না। ওই যে কৃষ্ণ আসবেন বললেন, সেই কথাটাই বুকে জড়িয়ে ধরে থাকলেন যে তিনি তো সত্যবাদ বললেন, যখন আসবেন এই জন্য সবাই আশা নিয়ে বেঁচে রইলেন। যমুনার ধারে ধারে ভোরবেলায় যাচ্ছে অক্রুর। যখন সূর্য উদয় হলো তখন ভাবলেন যে যমুনায় স্নান করে অনেকটা সেরে নি। যেই যমুনার জলে ডুব দিয়েছেন, অক্রুর দেখলেন জলের ভিতরে কৃষ্ণ বলরাম। বলেন, সর্বনাশ, জলে পড়ে গেল নাকি ছেলে দুটো? উঠে দেখছেন না, রথে বসে আছে। আবার অক্রুর ডুব দিয়েছেন, আবার দেখছেন কৃষ্ণ বলরাম। তো এই রকম দেখে অক্রুরের মনটা কেমন কেমন হচ্ছে। তো কৃষ্ণ বলছেন, কাকা তুমি এরকম করছো কেন, কি দেখছো? বলেন, দেখছি জলে স্থলে সব জায়গায় তোমরা। কৃষ্ণ বলেন, কাকা তুমি তাড়াতাড়ি কাজটা সারো, মামা বাড়ি যেতে হবে না, মামা বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। তারপরে অক্রুর মথুরায় নিয়ে যাচ্ছেন। বললেন, বাবা আগে আমার বাড়ি চলো। বলেন, যাবো কাকা, আগে আমরা আমার বন্ধুরা সব আসুক, তাদেরকে নিয়ে যথাসময়ে যাব।
ততক্ষণে নন্দ বাবার সঙ্গে সখাগণ এসে উপস্থিত হল। সখাদেরকে নিয়ে মথুরা রাজপথে কৃষ্ণ বলরাম চলতে লাগলেন। মথুরা নাগরিকগণের নয়না আনন্দ বর্ধন করতে করতে চলতে লাগলেন। একজন ধোপা নানা রকম বস্ত্র নিয়ে আসছিল, তাকে মামা বলে সম্বোধন করলেন। বললেন, মামা। তার কথাটা খুব পছন্দ হলো না। বলেন, আমি কারো মামা টামা না, আমি একজন রাজ কর্মচারী। তুমি আমাকে মামা কোন হিসাবে বললে? তুমি আজকে আমাকে মামা বলে ডাকবে, আর কাল তোমার বাবা আমাকে শালা বলে ডাকবে, আর কালকে তোমার বাবা আমাকে শালা বলে ডাকবে। আমি কারো শালা টালা না। ছেলের মামা মানেই তো বাবার শালা নাকি? আমি কারো মামাও না, কারো শালাও না। নির্বুদ্ধি লোককে মামা বললে নিজে নিজে শালা হয়ে যায়। তো কৃষ্ণচন্দ্র বললেন, ভাই, অত সকল বুঝি না, আমরা সোজা সরল গোয়ালা জাতি। আমি জানি এটা আমার মায়ের বাপের বাড়ি। এখানে যত পুরুষ আছে তাদের সঙ্গে আমার একটাই সম্পর্ক হতে পারে, হয় মামা না হয় দাদু। তো যারা মায়ের ভাই তারা মামা, আর যারা মায়ের কাকা জেঠা তারা দাদু। তোমার বয়স থেকে মনে হলো যে তুমি দাদু হওয়ার যোগ্য নয়, তাই তোমাকে মামা বলে সম্বোধন করলাম। স্বাভাবিক ব্যাপার, একজন কর্মচারী। তা কি জন্য ডাকছিলে বলো? কৃষ্ণচন্দ্র বলেন, তোমার হাতে এত সুন্দর সুন্দর বস্ত্র আছে, ওগুলো যদি আমাদেরকে দিতে আমরা একটু করতাম, আমাদেরকে দেখতে ভালো লাগতো। বলে, ও এই জন্যই ওই গোয়ারেই থেকে গেলে লোভ হয়ে যায়। তোদের জন্য এই পোশাক নয়, তোদের জন্য এগুলো নয়, এগুলো হচ্ছে কংসের জন্য। তাদেরকে তিরস্কার করে দিলেন, তাদেরকে এত অপমান করলেন। তো গোবিন্দের একটু পেস্টিজে লেগে গেল, কারণ বললেন, দেখো ভাই, যদি কথা না শোনো এক চড়ে তোমার মাথা খুলে দেব। আর মানলেন, ধপাস করে মাথাটা খুলে পড়ে গেল। বলেন, যার যার যেমন ইচ্ছা তোমরা কাপড়ে নিয়ে নাও। আমার পীত বসন, বলরাম বলেন আমার নীল বসন, ওই দুটো রেখে দিয়ে সব যে যার যেমন ইচ্ছা তোমরা নিয়ে নাও। পরে টোরে নিয়ে আর মথুরা রাজপথে চলতে লাগলেন। তো কংসের মাপে পাঞ্জাবি কেমন হবে? ওই মানে কেমন দেখাচ্ছে, গোটা শরীর তো ঢেকে গেছে, হাতগুলো এরকম বের হয়ে গেছে, পাগুলো ঢেকে